ও কড়াই খুন্তি নিয়ে চলে আসছে। আজকে রেসিপি হবে, কি রেসিপি হবে পাপ্পু? আলু পটল সবজি একটা, আলু পটল সবজি, সোয়াবিন দিয়ে। সোয়াবিন দিয়ে আবার? বাহ, দেখা যাক পাপ্পুর এই রেসিপি কেমন হচ্ছে, আপনারাও দেখুন। আলু পটল আর সোয়াবিন, এই রেসিপিটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, আমি বাদে। বাকি সবাই খুব ভালোবাসে। রেসিপিটা হয়ও খুব সুন্দর। তবে রেসিপিটাতে কি কি ইউজ করছি আমরা, সেটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন। কখনো বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই রান্নাটা মোটামুটি বলতে গেলে সে অনুষ্ঠান বাড়ির মতনই রান্না হবে, তাই তো? প্রথমে পড়ছে তেল, রিফাইন তেল। দেখুন এরকম ভাবে পটলটা কেটে রেখেছি। এবার এগুলোকে ফ্রাই করব। কাকিমা চলে আসছে কাঁচা লঙ্কা নিতে। খুব সুন্দর রান্না করে, ওরকম আমারও শেখার ইচ্ছা। তাই পাপ্পুর রান্নাটা দেখে আমিও করবো ওরকম। দুবারে ভাজি পটলটা, মানে ডুবো তেলে ভাজবি, ইচ্ছাটা তাই, তাই তো? পটলগুলো ভাজা হচ্ছে, দেখুন কিরকম কড়া ভাজা হচ্ছে। ভাজা পটল এমনি খাওয়া যাবে তো, নুন দিয়ে ভাজলে পরে খাওয়া যেত। বাকি পটলগুলো এরকম ভাবে ভেজে নেব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, এই সব কাটাকুটি সব আগেই পাপ্পু গুছিয়ে রেখেছিল। পেঁয়াজটাও ভালোই লাল লাল করে ভাজা হবে মনে হয়। জানি না আজকে পাপ্পুর কি ইচ্ছা, টোটাল ব্যাপারটা পাপ্পুর উপর ডিপেন্ড করছে আজকে রান্নাটা। পেঁয়াজের মধ্যে আলু আর সোয়াবিনটা আছে, ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে কষাবো। দুটোই সিদ্ধ করা আছে। এখানে আলু আর সয়াবিন সিদ্ধ করা হয়েছিল একসাথেই। সয়াবিন ভাজলে কি হয়, ভিতরে যে জলটা থাকে ওটাও মরে যায়, দিয়ে পরে যখন ঝোল রসটা ঢোকে তখন খেতে খুব সুন্দর লাগে। সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাটা টমেটোটা দিয়ে দিবি। পাপ্পুর রান্নার সিস্টেম কিন্তু আমার খুব ভালো লাগে। দেখুন আদা আছে, রসুন আছে, জিরে আছে, এগুলো সব পেস্ট করে রেখেছি আগে, আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটাকে। এবার একটু হলুদ দিই, পরিবার মতন নুনটা দিয়ে দিচ্ছি।
মশলা ধোয়া বাটি জলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কালার তো চলবে না পাপ্পু, একটু হালকা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়ে দাও। আর শুকনো লঙ্কা আমরা ইউজ করছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে পুরো। কাঁচা লঙ্কাও পেস্ট করেছিল মশলার সাথেই। টেস্টের জন্য শুধু একটু কিচেন কিং দিয়ে দেবো। কিচেন কিং মশলাটা সবজিতে খুব ভালো লাগে, আপনারাও ইউজ করবেন, খুব ভালো লাগবে। এটা টেস্টে একটা আলাদা মাত্রা নিয়ে আসে এই মশলাটা। এই মশলা দেওয়ার পরে না সবজি থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। ভাজা পটলটা এবার কষাবার জন্য দিয়ে দেবো। পটল দিয়ে কষানো হবে। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বাহ, এটা একটু ফ্লেভারের জন্য মেথি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। মেথি পাতা দিয়ে দাও, ভালো গন্ধ আসবে, ফ্লেভারটাও ভালো হয়। না এটা সত্যি মা পাপ্পুর এই রান্না দেখে মা নিজেও বলছে যে পাপ্পু সত্যি খুব সুন্দর রান্না করছে। রান্না করছে পাপ্পু, ভালো গন্ধ বেরোচ্ছে এই রান্নাটা দেখে। যা যা মশলা ইউজ করলো পাপ্পু একদম আমাদের ক্যাটারিং এর সিস্টেমে রান্না করলো। ক্যাটারিং এর ইয়েতে রান্না হয়েছে, ওই পদ্ধতিই রান্না হলো। স্বাদ মতন 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি সব মশলার সাথে একটা ভালো ম্যাচিং থাকে, এটা টেস্টটা আরো ভালো লাগে। আমার আলুটা সয়াবিনটা সিদ্ধ করা ছিল আগেই, তো রান্নাটা বেশি টাইম লাগবে না হতে। রান্না তো প্রায় হয়েই এলো রে, দেখতেও সুন্দর আছে, গন্ধও দারুণ বেরিয়েছে। হেভি 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 হয়েছে না? হেভি হয়েছে, আমাদের হেভি রান্না করেছে। আর তো শুকাবে না পাপ্পু? এইটুকু গ্রেভি না থাকলে তো খাবে কি করে সবাই? আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার। এই হলো ফাইনালি পাপ্পুর হাতের রান্না, আলু সয়াবিন পটল দিয়ে সবজি। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। অবশ্যই একটু কমেন্ট করবেন। পাপ্পু অনেক খেটে মাথা ঘামিয়ে রান্না করেছে, রেসিপিটা তৈরি তো হয়েছে আপনাদের দেখাবার জন্যেই। তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন কোনো আইটেম নিয়ে।